আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শর্টার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, মার্চ মাসের 3 তারিখ, নিজে জানুন, অন্য ভাই বোনকে তথ্যটি জানান, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ কমেন্টসে রিপ্লাই করা হবে। গত কয়েকদিন থেকে যে ইঙ্গিতটি দিয়ে আসছিলাম, অবশেষে সেটি সরাসরি কপি করার চেষ্টা করছে ইতালির প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ক্ষমতা আসার পর মেক্সিকোর সাথে যে বর্ডার ছিল সেটি বন্ধ করে দিয়েছে। যদিও তার আগের শাসন আমলে তিনি সেখানে কাঁটাতারের বেড়া তৈরি করেছিলেন। এরপর নতুন বছরে তিনি ক্ষমতা গ্রহণ করার পর কাঁটাতার সরিয়ে সেখানে দেওয়াল তৈরি করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। এটি কাজ শুরু হবে, যার মধ্যে জরুরি অবস্থা জারি করেছেন, সেনাবাহিনী মোতায়েন করেছেন, যাতে করে মেক্সিকো থেকে একজন লোকও আর আমেরিকাতে না ঢুকতে পারে। এখানে বিষয়টা হচ্ছে আমেরিকার, তবে আমরা বলেছিলাম যে আমেরিকার এই সিদ্ধান্তগুলো ইউরোপের বিভিন্ন দেশেও কাজ করে, যার এক্সাম্পল হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জর্জিয়া মেলোনির আফ্রিকার দেশগুলোর সাথে যে সম্পর্ক সেটি অনেক ভালো অবস্থায় রয়েছে, তবে ইতালির ভেতরের অর্থনীতি সহ আরও নানান ব্যাপারে অনেক বিতর্কের মুখে রয়েছেন তিনি। তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে একজন মানবতা অপরাধীর সাথে যুক্ত ব্যক্তিকে মুক্তি দিয়ে দেওয়া, যা এরই মধ্যে দেশে বিদেশে কঠোর সমালোচনার জন্ম দিয়েছে। যদিও প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর অভিবাসীদেরকে নিয়ে যে বক্তব্য মন্তব্য বা তার যে এইম, সেটি একবারে পরিষ্কার, সেখানে তিনি সফল। শরণার্থী কমাতে সক্ষম হয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। একইভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ, মিশর সহ আরও বেশ কয়েকটি দেশের অভিবাসীদেরকে আটকাতে, বর্তমান সময় যাদেরকে তিনি এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি। আপনারা জানেন যে ইতালি সরকার অলরেডি সেটি নিয়ে কাজ শুরু করেছে, যেটি 2024 সালের জুন মাসেই কার্যকর হয়েছে। বাংলাদেশ নিরাপদ দেশ, আর নিরাপদ দেশের লোকজন ইতালিতে প্রবেশ করলে তাদের আবেদন প্রক্রিয়া 99.99% বাতিল হয়ে যাবে। আর যেটি নিয়েই মূলত তিনি সফল করার জন্য আলবেনিয়ার সাথে চুক্তি করেছেন, আলবেনিয়াতে রেখেই এই কাজগুলো করবেন। যদিও সেই প্রক্রিয়াটি আপাতত স্থগিত রয়েছে। এরপরে নতুন করে তিনি যুক্ত করেছেন, তা হচ্ছে অভিবাসীদের সরাসরি ভূমিতে প্রবেশ করতে দেবেন না তিনি। ডানপন্থী সরকারের এই প্রক্রিয়াটিকে সরাসরি কফি হিসেবে দেখছে এই খাত বিশ্লেষকরা। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তিনি যে এই প্রক্রিয়া নিয়ে কাজ করছেন, অনেকটা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও একইভাবে তার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। তাহলে এখানে কঠোর পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে ইতালির সাথে যে রাষ্ট্রগুলোর বর্ডার রয়েছে, সেই বর্ডারগুলোতে আরও কঠোর অবস্থান আসবে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে, বা এক দেশ থেকে অন্য দেশে প্রবেশের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো যে প্রতিনিয়ত কঠোর বিধিনিষেধ, সেটিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা দেবে ইতালির এই পদক্ষেপগুলো। বিশেষ করে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী তার ভাবনাতে বলেছেন যে আমি সুশীল সমাজদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আর অবৈধভাবে কোনো অভিবাসীদেরকে ইতালির ভূমিতে প্রবেশ করতে দেব না। বিশেষ করে আপনারা জানেন সাম্প্রতিক সময় আলবেনিয়াতে পাঠানো হবে এই ভয়ে অভিবাসীরা সরাসরি ইতালির দ্বীপগুলোতে বা ইতালির ভূমিতে প্রবেশ করছে, আবার অনেক সময় ভূমিতে প্রবেশ করার পর সাধারণ মানুষদের সাথে মিশে যাচ্ছে, পরবর্তীতে তাদেরকে শনাক্ত করতে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে বা বিভিন্নভাবে তাদেরকে খুঁজে বের করতে হচ্ছে। আর এই পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটি নতুন করে আলোচনায়। তাহলে কি ইতালিও আমেরিকার মতোই তার বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে চায় অবৈধ অভিবাসীদেরকে নিয়ে? আপনারা জানেন যে সাম্প্রতিক সময় অবৈধ অভিবাসীদেরকে পায়ের শিকল পরিয়ে আমেরিকা পাঠিয়েছে ভারতে, যেখানে ভারতীয় অভিবাসীদের জন্য এটি লজ্জাজনক, বা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকেও অনেকটা কাঁপিয়ে দিয়েছে সাধারণ মানুষের সমালোচনায়। কারণ মনে করা হতো যে মোদীর বন্ধু হচ্ছে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আগের আমল আর বর্তমান আমলের সেটি বিস্তর ফারাক আপনারা প্রতিনিয়ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় নানান ঘটনার মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যদি একই পথে হাঁটে, তাহলে অভিবাসী ইস্যু নিয়ে নতুন করে আবারও আলোচনায় থাকবে ইতালি। ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকলে কি কি সিদ্ধান্ত নিচ্ছে বা এই প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করছে তা আমরা আপনাদেরকে জানাবো। ভূমধ্যসাগর, বিশেষ করে ইতালি সাগরে ভ্রমণ করছিল নাগরিক বা পর্যটকরা,
সে সময় তারা সাগরে দেখতে পায় মৃতদেহ ভেসে আছে। তারা উদ্ধার অভিযান পরিচালনার জন্য সহযোগিতা কামনা করে কোস্টগার্ডের। যথারীতি সেখানে উদ্ধার অভিযান পরিচালিত হয়েছিল এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। তবে এই প্রতিবেদনে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। এদিকে 22 জন অভিবাসী নিয়ে একটি নৌকা আলজেরিয়া থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা করলো। এখন পর্যন্ত তাদের কোনো খবর পায়নি পরিবারের সদস্যরা। এই পরিবারের সদস্যরা অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছে তাদের কোনো ইনফরমেশন থাকলে তাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য, যা সত্যি দুঃখজনক। 2025 সালের প্রথম থেকে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলে নৌকাডুবি, শরণার্থী মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে, যা নতুন করে 2025 সালকে বিতর্কের মুখে ফেলে দিয়েছে। বিশেষ করে কোনো সংস্থা বা কোনো পক্ষ থেকে অভিবাসীদেরকে উদ্ধারে খুব একটা ভূমিকা দেখা যাচ্ছে না, যা মূলত এই সময় এই পরিস্থিতির জন্য দায়ী বলে অনেকেই মনে করছে। এদিকে হিউম্যানিটি ওয়ান ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করেছিল, তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার নতুন একটি তথ্য নিয়ে একটি টুইট করেছে, যেখানে তাদের উদ্ধারকৃত 71 জন শরণার্থীকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জের এক প্রতিবেদনে নৌকা থেকে শরণার্থী উদ্ধার এবং তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করার একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যার্তেমো। গত কয়েকদিন থেকেই অ্যালামফোনের তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরে বেশ কয়েকটি নৌকা বিপদে রয়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য জরুরি বার্তা প্রচার করার পরেও কেউ উদ্ধার করেনি বা পরিস্থিতি প্রতিনিয়তই খারাপ হচ্ছে। আর এই পরিস্থিতিতে থাকতে থাকতে একজন অভিবাসীর অলরেডি মৃত্যু হয়েছে বলেও অ্যালামফোন এই প্রতিবেদনে যুক্ত করে। অ্যালামফোনের দেওয়া তথ্য অনুযায়ী 32 জন শরণার্থী একটি নৌকা বিপদে পড়ার পর ভূমধ্যসাগরে যেটা তেলের যে প্রকল্প রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত এই অভিবাসীদেরকে এখান থেকে কেউ উদ্ধার করেনি, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। একইভাবে যুক্ত করা হয়েছে যে একজন অভিবাসীর মৃত্যু হয়েছে, তার কারণ হচ্ছে যে গত কয়েকদিন থেকে না খেয়ে অনেকটা ক্ষুধায় সে মৃত্যুবরণ করে। তবে মৃত অভিবাসীর কোনো জাতীয়তা এই প্রতিবেদনে প্রকাশ করেনি। অ্যালামফোন আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে অভিবাসীদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য। এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তাদেরকে উদ্ধারের। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় যে তথ্যটি দিয়েছে, 58 জন শরণার্থীর একটি নৌকা লিবিয়া থেকে পালিয়ে এসে বিপদে পড়েছিল। তাদেরকে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ উদ্ধার করেছে এবং বর্তমানে তারা নিরাপদে রয়েছে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। দর্শক, বর্তমান পরিস্থিতিতে যারা প্রশ্ন করছেন যে এখন গেম দেওয়া ঠিক হবে কিনা বা বর্তমান ইতালিতে যাওয়া যাচ্ছে কিনা বা এই পরিস্থিতি কেন বলেন না, আমরা তো প্রতিনিয়তই আপনাদেরকে ভিডিও তৈরি করে তথ্য ইনফরমেশন দিচ্ছি। প্রতিটি ভিডিওতেই একাধিক ইনফরমেশন থাকে। আপনার চাহিদা থাকলে আপনি সেটি দেখে নেবেন, এটি আমরা কামনা করি। আশা করি সবাই সবার সঠিক সিদ্ধান্ত নেবেন, যেহেতু টাকা আপনার, সিদ্ধান্ত আপনার।